এক্সকিউজ মি। জি, আমাকে বলছেন? আমি নিবিড়। আম, আচ্ছা তো জি বলুন। আমি ফটোগ্রাফি করি। ঠিক আছে, কিন্তু আপনি এসব কথা মানে আমাকে কেন বলছেন? আহ, ওই আমি আপনার কয়েকটা ছবি তুলেছি, মানে আমি সরি, আমি আপনার অনুমতি নিতে পারিনি। আমার ছবি তুলেছেন আপনি? হ্যাঁ, ওই যে আপনি আপনার বান্ধবীর সাথে একদিন ঘুরতে গিয়েছিলেন, মনে আছে? ওই একটা বড় গাছের। আহ, ভাই ভাই দেখুন, আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। আর এমনিতে আমার তাড়া আছে, আই হ্যাভ টু গো। আচ্ছা, এটা আপনার জন্য। এটা আবার কি? ওই যে আপনার ছবি আমি নিজে বাছাই করেছি অ্যাজ এ গিফট। আগে একটা সিনেমা দেখেছিলাম, লেডি কমান্ডো। আজকে দেখলাম চোখের সামনাসামনি। কি সাংঘাতিক মেয়ে রে বাবা! তোর ছবি যখন দেখে আমি তো ভাবছি, বাহ, প্রেমটা এবার হয়েই গেল। তোর কপাল যে ফাটায়নি, ভাগ্য ভালো। কপাল ফাটালে তুই তো দেশ ছেড়ে পালাইতি, হারামজাদা। এই, দেশ ছেড়ে পালাবো কিসের জন্য? আমি তো ইনস্ট্যান্ট ছিলাম ওই জায়গায়। হালকা পা দুটো একটু বিট্রে করেছে এই যা। তবে হ্যাঁ, এরকম জ্বালাও পোড়াও মেয়ে আমি আমার বাপের জন্মে দেখিনি বাবা। দাদা, কি সমস্যা? হাই। হাই। না, কোনো সমস্যা নেই। এত সুন্দর একটা দিনে কি সমস্যা থাকতে পারে? আমি বেশ কয়েকদিন ধরে খেয়াল করছি যে আপনিও আপনারা দুজন আমাকে ফলো করছেন। আমি যেখানে যাই সেখানে গিয়ে হাজির হচ্ছেন, মানে ব্যাপারটা কি? কাহিনী কি বলেন তো? আমি তো আসলে কিছু জানি না। আমি তো খুব নিরীহ ছেলে। ও, আপনি অনেক নিরীহ। কে নিরীহ আর কে যে কেউটে সেটা আমার বন্ধুদের দেখলে এখন বের হয়ে আরে যাবে। আরে আরে, ওয়েট ওয়েট ওয়েট। আজকে আমি ক্যামেরা ছবি কিচ্ছু আনি না, আপনি খামাখা আপনার বন্ধুদের কেন রাখতে যাবেন? নট ফেয়ার। আসলে আমাদের কপালটাই খারাপ। ওই হয়েছে কি, আমরা যেখানে যাই ওই সেখানে গিয়ে আগের থেকে দেখি আপনি উপস্থিত হয়ে আছেন। হ্যাঁ, আর আপনি ভাবছেন আমরা আপনাকে ফলো করছি। রাইট। আসলে ব্যাপারটা হয়েছে কি, একটা অনভিপ্রেত কাকতাল মাত্র। বাস্তবের সাথে এর কোনো মিলও নেই। আর এর জন্য কর্তৃপক্ষ কেউ দায়ী নয়। ও আচ্ছা, মূল নাটের গুরু তাহলে আপনি? আরে না না না, ও হইতে যাবে না। মানে আসলে ওই ওই, যেটাও বলছিল আর কি, অনভিপ্রেত খাকতাল। আসলে নাটের গ্রুপ কেউই না। তাহলে এখন যান, সোজা রাস্তা মাপেন, না তো কিন্তু ওদেরকে ডাকতে বাধ্য হবো। আমি চাই না তুমি ফটোগ্রাফি করো আর। অনেক, তোমার কি মাথা ঠিক আছে? দেখো নিবিড়, তুমি যদি আর বাকি 10 জনের মতো শখে ফটোগ্রাফি করতে চাও তাহলে আমার কোনো প্রবলেম নেই, তুমি করতে পারো। কিন্তু কিন্তু তোমার যদি ফটোগ্রাফি নিয়ে কোনো ফ্যাসিনেশন থাকে বা তুমি যদি প্রফেশন হিসেবে নিতে চাও তাহলে আমার আপত্তি আছে। কি আপত্তি আছে তোমার? আরে বাবা,
ছবি তোলার জন্য তো এখন সবার কাছে স্মার্টফোনই থাকে, মানে ডিএসএলআরই কেন লাগবে? আর তুমি ছবি তুলতে কোনো এক্সিবিশনে যেতে পারবে না, এটাই আমার শেষ কথা। অননি, তুমি খুব ভালো করে জানো ফটোগ্রাফি আমি কতটুকু পছন্দ করি। হ্যাঁ আমি জানি, কিন্তু আমি পছন্দ করি না। দেখো তুমি 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 কতবার আমার ছবি তুলতে চেয়েছো, রিকোয়েস্ট করেছো, কিন্তু আমি কিন্তু কখনো আমার ছবি তুলতে দেইনি। আমি সবসময় তোমাকে এড়িয়ে গিয়েছি। তুমি তুমি হয়তো নোটিস করনি। আর এই কারণেই প্রথমবার ওই ফটো ফ্রেমটা আমি ভেঙে ফেলেছিলাম, তোমার মনে আছে? মনে আছে। এখন আমি এটাই জানতে চাচ্ছি কারণটা কি। আমি তোমাকে আজকে বলতে পারবো না। না, তুমি আজকে বলবা এবং এক্ষুনি বলবা। ও প্লিজ আমার সাথে জেদ করো না তো। ফাইন, আমি কারোর জন্য ফটোগ্রাফি ছাড়বো না। আমি তোমাকে ছাড়তে পারবো, কিন্তু আমি ফটোগ্রাফি ছাড়তে পারবো না। এটাতে যদি তোমার কোনো প্রবলেম থাকে, ইউ ক্যান জাস্ট লিভ মি।